প্রিয় টাঙ্গাইলবাসী, আপনারা কেমন আছেন? প্রধান মেহমান আব্দুল হাসিব, তিনিও যুবক। আজকের মাহফিলে এসেছে কারা কারা আসছে? সবই যুবক, আমিও কিন্তু যুবক। আমরা যে কোরআন থেকে আজকে কথা বলবো, এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো ভেজাল আছে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষেরা, এমন একটা আযীম কিতাব তোমাদেরকে দিয়েছি বান্দা, যেই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, বিন্দু পরিমাণের কোনো সন্দেহের অবকাশ মাত্র নয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মহান একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আযীম কিতাব অবতীর্ণ করলেন। রব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলেম যারা আছেন বুঝবেন, আলিফ লাম রা পবিত্র কোরআন আল কারীমে 2টা সিস্টেমে সূরা দেওয়া হয়েছে। একটা হলো মুহকাম, আর একটা হলো মুতাশাবি। আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম রা দ্বারা বুঝিয়েছেন দুনিয়ার মানুষেরা, এইটা হলো আল হুরুফুল মুকাত্তাআত, যার অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না, যার অর্থ যিনি জানেন গলার আওয়াজকে উঁচু করে দিয়ে বলেন তো তিনি কে? তারপর রব্বুল আলামিন বলছেন, মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, এই কোরআনুল কারীম অবতীর্ণ করার উদ্দেশ্য হলো দুনিয়ার মানুষেরা আল্লাহকে যখন ভুলে যায়, আল্লাহর পথ থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যায়, এক কথায় জাহিলিয়াতের পথে যখন মানুষেরা চলে যায়, এই কোরআন নামক আলো আমি রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছি মানুষদেরকে অন্ধকার থেকে সরিয়ে এনে আলোর পথের সন্ধান দেখানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন হচ্ছে একটা নূর, একটা আলো। সুবহানাল্লাহ কবেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও একজন আলো, তিনিও একটা নূর। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আযীম কিতাব অবতীর্ণ করলেন মানুষদেরকে পথের সন্ধান দেখানোর জন্য। পড়েন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে কোড অফ লাইফ, একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এমন কোনো সমস্যা নাই যেই সমস্যার সমাধান এই কোরআনুল কারীম দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনি অসুখে পড়েছেন, কোরআনের মধ্যে শেফা আছে না নাই? আর অস্তেগণ আছে না নাই? মুসিবতে পড়েছেন, মুসিবত থেকে কেমনে উদ্ধার হবেন সে কথা আমার কোরআনের মধ্যে আছে না নাই? আমার ভাইয়েরা, দেশ কেমনে চালাবেন, রাষ্ট্র কেমনে চালাবেন সে কথা আল কোরআনের মধ্যে আছে না নাই? আর আস্তে গলা আছে না নাই? আবার জাহান্নাম থেকে কেমনে পরিত্রাণ পাবেন সে কথা আল কোরআনের মধ্যে আছে না নাই? জাহান্নামীদের আফসোস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 10টা আফসোসের কথা রব্বুল আলামিন বলে দিয়েছেন। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে, জাহান্নামের আওতাভুক্ত হওয়ার পরে জাহান্নামীরা আফসোস করবে মোট 10টা। জোরে বলেন কয়টা? 10টা। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার হাদিসের কিতাবের মধ্যে কোট করেছেন, হাদিসটি বর্ণনা করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। সেই সাহাবীর নাম কি? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জাহান্নামীদের আফসোস সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার হাদিসের কিতাবের মধ্যে কোট করেছেন, হাদিসটি বর্ণনা করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। সেই সাহাবীর নাম কি? জোরে বলেন কি নাম? আবু হুরায়রা, যাকে বলা হয় সাইয়্যিদুল মুহাদ্দিসিন। বিশ্বনবী বলছেন, মা মিন আহাদিন ইয়ামুতু ইল্লা নাদিমা। মৃত্যুর পরে প্রত্যেকটি মানুষগুলো আফসোস করতে থাকবে। সাহাবীরা রাসূলের কথা শুনে অত্যন্ত আতঙ্কিত হয়ে গেল, ভয় পেয়ে গেল।
বিশ্ব নবীকে বলছেন ক্বালু নাদামাতুহু ইয়া রাসূলুল্লাহ, আমরা পড়ি সাল্লাল্লাহু। বিশ্ব নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, কেন মানুষগুলো আফসোস করবে, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, একজন কাফের আফসোস করবে দুনিয়াতে খারাপ কাজ করেছে তো জাহান্নামে যাবে, ঠিক কিনা বলেন? দুনিয়াতে মাজারে পূজা করেছে তো জাহান্নামে যাবে, দুনিয়াতে শিরিক করেছে তো জাহান্নামে যাবে, দুনিয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করে না, একজন কাফের ছিল, একজন হিন্দু ছিল, নাস্তিক ছিল, তো জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, কোরআন নাজিল হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোরআন যেদিকে বলেছে, আপনি যেদিকে ইন্ডিকেট করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সেদিকেই চলেছি, আমাদের কেউ কি আফসোস করতে হবে নাকি? সুবহানাল্লাহ কবেন না? বিশ্বনবী বলতেন সাহাবীরা শোনো, ক্বালা ওয়া ইন কানা মুহসিনান নাদিমা আল্লাহ ইয়াকুন ওয়াজদাদা। বিশ্বনবী বললেন সাহাবীরা, যেই সমস্ত মানুষেরা এই পৃথিবীতে ভালো কাজ করার পরে যেই সমস্ত মানুষেরা হাসরের ময়দানে উঠবে, আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দেব, ওই জান্নাতে যাওয়ার পরেও তারা আফসোস করবে, বলে আল্লাহু আকবার। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, হে নবী, জান্নাত তো মানুষের সর্বশেষ ঠিকানা, সবচাইতে ভালো জায়গা, যেখানে গেলে মানুষদের কোনো আফসোস থাকে না, কোনো ভয় থাকে না, কোনো টেনশন থাকে না। ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা সেই জায়গায় গিয়ে কেন আফসোস করবে? বিশ্বনবী বললেন ক্বালা ইন কানা মুহসিনান নাদিমা আল্লাহ ইয়াকুন ওয়াজদাদা। বিশ্বনবী বললেন সাহাবীরা শোনো, ওই সমস্ত মানুষেরা জান্নাতে যাওয়ার পরে যে আফসোস করবে, সে আফসোসটা হলো দুনিয়ার জীবনে আল্লাহ তুমি হায়াত দিয়েছিলা, সৎ পথে পরিচালিত করেছি, আমাদেরকে বিনিময়ে জান্নাত দিয়েছো, ওগো আল্লাহ, যদি আমরা দুনিয়ার জীবনকে ভালোভাবে আরও কাজে লাগাতাম, দুনিয়ার জীবনে আমলের পর্যায়ে যদি আরেকটু বাড়াইয়া দিতাম, আমাদের জান্নাতের মর্যাদা আরও একটু বেড়ে যেত, বলি সুবহানাল্লাহ। পক্ষান্তরে রাসূল বলছেন ওয়া ইন কানা মুহসিনান নাদিমা আল্লাহ ইয়াকুনা নাজাম। বিশ্বনবী বললেন সাহাবীরা শোনো, যেই সমস্ত মানুষেরা পৃথিবীতে খারাপ আমল করার পরে, খারাপ কাজ করার পরে জাহান্নামে চলে যাবে, সেই সমস্ত মানুষেরা জাহান্নামে যাওয়ার পর আফসোস করবে। আল্লাহু আকবার। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কি আফসোস জাহান্নামীরা করবে? বিশ্বনবী বললেন সাহাবীরা শোনো, যে সমস্ত মানুষেরা দুনিয়াতে খারাপ কাজ করার পরে জাহান্নামে চলে যাবে, তারা আফসোস করবে, আল্লাহকে বলবে, আল্লাহ, দুনিয়াতে হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, সৎ পথে পরিচালিত করতে পারে নাই, সেই জন্য আজকে আমাদের জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ কবেন না? ও আমার ভাইয়েরা, তাহলে জাহান্নামের আফসোস করবে মোট কয়টা? আওয়াজ নাই, এতগুলো মানুষ, এই আওয়াজ আমাদেরকে ধ্যান খ্যান আছে না গেছে? হুশ আছে আমাদের? লিল্লাহি তাকবীর। জাহান্নামের এক নাম্বার যে আফসোস করবে, এই পৃথিবীটা কিন্তু সারা জীবন থাকবে না, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। এই যে আজকে আমরা আছি, আপনি আছেন, সকলে আছি, একদিন কিন্তু আমরাই থাকবো না, সবাই কিন্তু লাশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন কিছুই রাখবেন না, সব কিছু পানি বানায়া দিবে, তুলা বানায়া দিবে। রাব্বুল আলামিন হাসরের ময়দান যখন কায়েম করবে, এই পৃথিবীতে উট, গরু, দুম্বা, মহিষ, ভেড়া আছে না নাই? আর আস্তেগণ আছে না নাই? সমস্ত প্রাণীরাও সেই দিন হাসরের ময়দানে উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রাণীর হিসাব নেবেন না, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি বানায় দিবে। তাদেরকে মাটি বানানোর দৃশ্য দেখে জাহান্নামীরা বলবে, আল্লাহ, আমাদেরকেও যদি মাটি বানায় দিতা, তাহলে আমাদের জাহান্নামের আগুনে জ্বলতে হতো না। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে বলেন তো, জাহান্নামীরা এক নাম্বার যে আফসোস করবে, সে আফসোসটা হলো মাটি হয়ে যাওয়ার আফসোস। জয় বলেন তো কি? মাটি হয়ে যাওয়ার আফসোস। দুই নাম্বার আমার ভাইয়েরা, মাটি হয়ে যাওয়ার আফসোস জাহান্নামীরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৭৮ নম্বর সূরা সূরাতুন নাবা এর ৩৯ এবং ৪০ নম্বর আয়াতে রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা।
إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه